আবারও বাংলা ভাষায় কথা বলা ও বাংলাদেশি সন্দেহে যোগীরাজ্য খুন সিঙ্গুরের বাঙালি যুবক। আবারও যোগীরাজ্যে খুন সিঙ্গুরের বাঙালি যুবক। বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রোষের শিকার শেখ শহীদুল্লাহ নামে এক যুবক, বয়স 32 বছর, বাড়ি সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার ওপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। উত্তরপ্রদেশের ওরাইয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে ওরাইয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার অন্যান্য পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে রয়েছে। এই ঘটনার পর তারা আর ভিন রাজ্যে কাজে যেতেই চাইছে না। বিগত 5 বছর ধরে সেখানে দোকানঘর ভাড়া নিয়ে সোনার দোকান ছিল। 3 বছরের বাচ্চাও রয়েছে। স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিল তারা। সুযোগ পেয়ে তারা খুন করেছে স্বামীকে। মা আজমিনা বেগম বলেন, বাংলায় কথা বলা নিয়ে বাংলাদেশি বলে ছেলেকে খুন করেছে। বাবা শেখ আফসার একই দাবি। আগামী 17 তারিখ সিঙ্গুর বিডিও অফিসে এসআইআর এর শুনানি ছিল স্ত্রীর, তাই সে চলে এসেছিল গ্রামে। আর শহীদুল্লাহর 19 তারিখ ছিল, তাই সে একদিন পর আসতো সিঙ্গুরে। খবর পেয়ে আজ সকালে হরিপালের বিধায়ক করবী মান্না বাড়িতে এসে সমবেদনা জানায় পরিবারের সদস্যদের। বাংলায় কথা বলি এর জন্য শায়দ ওদের না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সন্দেহ ছিল। এখানে বাংলা চলে না, এখানে বাংলা বললে ওরা সন্দেহই করে, সবাই সন্দেহ করে। কিন্তু আমি যেই ভাষা জানি আমি তো সেই ভাষাই বলবো। ঠিক ঠিক, আস্তে আস্তে। হ্যাঁ, আমরা তো বাঙালি, আমরা তো বাংলা ভাষাই বলবো, তা বলে সন্দেহ কিসের হবে? ঠিক। ওইখানে যে কাজ করে বলে হ্যাঁ, ওদের আস্তে ওইটাই আস্তে। মনের উদ্দেশ্য, যে কেন ওরা এসে কাজ করবে, আমরা কাজ পাচ্ছি না। যে মানে বাঙালিকে ছড়াবার জন্য কাজটা করেছে, যে ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিয়েছে, যে দোকানটা ওরা পেয়ে যাবে, ওরা করবে। ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিলে, দিয়ে আমার বাচ্চাকে পেটিয়ে দিল। আমার বাচ্চাকে কি করে কি করলো আমার বাচ্চা জানি না। মানে ওরা দিন সকাল থেকে এত ফোন করছে, ফোন পাইনি একদম। আমার বাচ্চার ফোনটাই তো নিয়েছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, কি করে পাবো? বন্ধুর ফোন ছিল, আমার বড় ছেলে বন্ধুর সাথে কথা কয়েছে। ওর বন্ধু তখন বলেছে যে শহীদুল্লাহ মার্ডার হয়ে গেছে, থানায় জমা আছে। ওরই দাদাকে আবার ভাইকে নিয়ে গেছে আমার বাচ্চারা। মানে আর বাংলা থেকে কাজে যাবে পারবে না তো? গো, কি কারণ মনে হচ্ছে? মানে বাংলা করেছে, বাঙালি আছে বলে এইটাই ওদের মনের উদ্দেশ্যেতে ওরা খুন করেছে আমার বাচ্চাকে। ওই যে বাঙালি বলে ওই জন্যই খুন করেছে। এবার ওর হিয়ারিং ছিল, ও বউকে চাপে দিয়ে ও গেছে, গিয়ে বাড়িতে গিয়ে কাজ করেছে। খানিকটা কাজ করার পরে রাত্রিরে ওকে মার্ডার করে দিয়েছে, ফাঁকা পেয়েছে, মার্ডার করে দিয়েছে। মানে বাংলার ছেলেরা কেউ কাজ করবে না? না, ওখানে করে না। ওই জন্যই ওই কাণ্ড করেছে, মার্ডার করেছে। ফাঁকা পেয়েছে তো মার্ডার করে দিয়েছে ছেলে। মানে যেহেতু মানে বাংলা থেকে গিয়েছে। হ্যাঁ, বাংলা থেকে গিয়েছিল, ওই জন্যই মার্ডার করে। তার মানে তো এরপরে তো আর বাঙালিরা তো কাজও করতে পারবে না বাইরে। এ তো করতেই পারবে না, যে এরম করছে আর পারবি না। ভয় আর কেউ যাবেও না তো, যাবে না। এই যে আমার বৌমা ছিল আর একটা ছেলে ছিল, হ্যাঁ, ওই দোকানে ছিল বলে আর মারতে পারে না, ফাঁকা পায় না। আর এই হিয়ারিংয়ে এসে পাটটা দিয়েছে, ফাঁকা পেয়ে গেছে, আর বাস সেই মোমেন্টে মেরে দিয়েছে রাত্রি, সেই দিনে রাত্রি মেরে দিয়েছে। তো বাংলার উপর অত্যাচার করছে। হ্যাঁ, প্রচুর অত্যাচার করছে বাংলার উপর। আপনার নামটা একটু বলে দিন। শেখ আফসার। মর্মান্তিক আর দুঃখজনক ঘটনা, ভীষণ। এটা ভাবা যায় না যে একটা বাংলার ছেলে, সে কাজ করতে গেছে বলে উত্তরপ্রদেশ, ওর বাড়ির লোক, ওর মা এবং স্ত্রী দাবি করছে যে তার জন্য তারা বাংলায় বললো যে বাংলায় কথা বলতো বলে, যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো। ইউপির মানুষ, সেখানকার ব্যবসাদার, সাধারণ মানুষ এবং খুব আতঙ্কই ছিল।
এবং ওর স্ত্রী 17 তারিখ হিয়ারিংয়ের চিঠি এসছে, আর ওনার 19 তারিখ চিঠি এসছে। ওনার কাজ ছিল বলে স্ত্রীকে পরশুদিনই গাড়িতে চাপিয়ে দিয়েছে, আর পরশুদিনই ওখানে মার্ডার করে দিয়েছে। একটা খুব বাচ্চা 3 বছরের বাচ্চা আছে ওদের, এবং খুব কম বয়সী একটা ছেলে, 28-30 বছর বয়স ছেলেটির। খুবই দুঃখজনক, মর্মান্তিক, এবার একটা লজ্জাজনক ঘটনা। এটা ভাবতে পারি না যে আমরা ভারতবর্ষের বুকে বাস করছি। শুধু বাংলা থেকে গেছে বলে শুধু বাংলা, ওরা দাবি করলো তাই, সেটা বাংলা থেকে গেছে বলে। এটা এতদিন দেখছিলাম টিভিতে, মিডিয়ায়, কিন্তু নিজেদের এলাকায় এটা হবে এটা ভাবতেও পারিনি আমরা। অন্য পরিযায়ী শ্রমিকরা তারা তো খুব আতঙ্কে রয়েছে, সবাই আতঙ্কে আছে। আমরা যে বাইরে আমাদেরকে কাজে- বারবার ফোন করছে, যে বাইরে কাজে বারবার। এবং এই SIR এর চিঠিটা দেখুন, যে বাবার আরো 6টা সন্তান কেন আছে তার জবাব দিতে সে SIR এ রেখে পাঠিয়েছে। এটাও আমাদের কাছে লজ্জা ঠিক। যে এটা একটা চিঠি। কিন্তু আগামী দিনে তো বাংলার পরিযায়ী শ্রমিকরা তো বাইরে কাজে যাবে না, না। ভয় পাচ্ছে সবাই। প্রাণ তো সবার আগে, সবার আগে প্রাণ। কিন্তু কত নন বেঙ্গলি তারা আমাদের বাংলায় এসে কাজ করছে, বড় বাজারে দাঁড়ালে মনে হয় না বাংলায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অথচ তারা কি সুন্দরভাবে, আমার মুখ্যমন্ত্রী সবাইকে কি সুন্দর আপন করে রেখে সবাইকে কাজ দিয়েছে এখানে, তাতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এই রাজ্যের লোক গেলে এই রাজ্যের লোক গেলেই বাংলা সবাই কথা বলে? আতঙ্কিত, সন্ত্রস্ত। বহু ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা ভয়ে পালিয়ে আসছে, ভয়ে। ঠিক আছে। সাবস্ক্রাইব করুন DNN বাংলা, ফলো করুন X, Instagram ও Facebook পেজ DNN বাংলা। সবার মনে, সবার ফোনে।